প্রতীক্ষার অবসান, অবশেষে পঞ্চায়েতের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলো। সরকার কিন্তু এসে থেকেই তার কথা রাখছে এবং আবারও তার প্রমাণ মিলল। আজ সন্ধ্যা থেকেই কিন্তু রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হয়ে গেছে এবং কিভাবে তুমি তোমার রেজিস্ট্রেশন করবে তার পুরো প্রসেসটা আমরা দেখাবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, আজকে তোমাদের ম্যারাথন ছিল, সেটা আমাদের এখানের কোনো প্রবলেমের কারণে সেটা হয়ে ওঠেনি। তবে সেই ম্যারাথনটা আগামীকাল ঠিক সকাল 9:30 থেকেই থাকছে, যেমনভাবে আজকে ছিল। তো অবশ্যই কালকের ম্যারাথনে জয়েন করো এবং কেমনভাবে আমরা ক্লাস নিই, কিভাবে প্রস্তুতি নেবে তুমি, সেই সমস্ত বিষয়টাই তো বলবো। পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি তোমাদের জন্য রয়েছে স্পেশাল অফার এই টেট এই ম্যারাথন ক্লাস যদি তোমরা করতে পারো। তো চলো আর কথা বাড়াবো না, এবার এই পঞ্চায়েত রেজিস্ট্রেশন প্রসেসটা ঠিক কিভাবে করবে সেটাই এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তবে অবশ্যই আমি দেখাবো না, স্যার দেখাবেন। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসএ কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, তার রেজিস্ট্রেশন প্রসেস। তো চলো স্যারকে এবার হ্যান্ড ওভার করছি, স্যার বাকি প্রসেসটা দেখিয়ে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তো ম্যাম তো অলরেডি বলেই দিয়েছেন যে তোমাদের জন্য অফার আসছে, তবে সবথেকে বড় অফার ম্যাম এখন যে ওদের পঞ্চায়েতের রেজিস্ট্রেশনের পোর্টালটা অন হয়ে গেছে। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করব যে কিভাবে তোমরা এই পোর্টালে নিজেদেরকে রেজিস্টার করতে পারবে। চলো প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে ম্যারাথন ক্লাস, অর্থাৎ এই যে ম্যারাথন যেটা আজকে হওয়ার কথা ছিল, যেটা হতে পারেনি কিছু কারণবশত, শর্ট সার্কিট অবভিয়াসলি, যেটা তোমরা অলরেডি জানো। তো ওই কারণের জন্য আজকের ম্যারাথনটা হতে পারেনি, কিন্তু আগামীকাল সকাল 9:30 থেকে তোমাদের কিন্তু এই ম্যারাথন ক্লাস চলবে, শুধুমাত্র এই পঞ্চায়েত এক্সাম এবং আইসিডিএস এক্সামকে মাথায় রেখে। তো চলো ঝটপট দেখে নিই যে আমাদের পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে কোন ওয়েবসাইটে যেতে হবে। তো প্রথমেই বলে রাখি, তোমরা প্রত্যেকে WBPRMS, আমি লিখে দিচ্ছি এখানে WBPRMS.in এই ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবে। তো এই ইন্টারফেসে দু ধরনের ক্যান্ডিডেট কিন্তু এখানে থাকতে পারে। কারা না, একজন হচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন, আর একটা হচ্ছে কি রেজিস্টার নাও। তো এবার তোমরা যারা যারা নতুন রেজিস্টার করতে চাইছো তারা কিন্তু প্রত্যেকে এই রেজিস্টার নাও থেকে ক্লিক করলে, ক্লিক করার পর ঠিক এখানে একটা তোমাদের জন্য একটা বড় সড়ো খুব ইম্পর্টেন্ট নোটিশ আসবে। সেই নোটিশটা কি? সেই নোটিশটা হচ্ছে ইয়োর মেল আইডি, খুব মন দিয়ে শোনো, মোবাইল নাম্বার, অর্থাৎ মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম অর্থাৎ তোমার নামের প্রথম নাম, মিডিল নেম, যদি কারোর মিডিল নেম থাকে তাহলে সে মিডিল নেম দিতে পারো, লাস্ট নেম অর্থাৎ তোমার যে টাইটেল সেটা কি আমরা লাস্ট নেম বলে থাকি, তো টাইটেল, লাস্ট নেম, ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্মের দিন, অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ রেজিস্ট্রেশনে যদি তোমরা এটার মধ্যে যে কোনো একটাও ভুল ইনফরমেশন দিয়ে ফেলো তাহলে কিন্তু রেজিস্ট্রেশনের পর সেটা আর বদলানো যাবে না। সো বি সিরিয়াস, যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু একদম মাথাটা যেন ঠান্ডা থাকে, কোনো দিকে তাকাবে না, একদম সুস্থভাবে রেজিস্টার করবে। ওকে, তো চলো এবার দেখা যাক। তো এইভাবেই এলো, ক্লোজ করলাম। ক্লোজ করার পর এই যে দেখতে পাচ্ছ, আমি একটা একটা করে তোমাদেরকে বলে দেব তোমরা ঠিক কি দেবে। প্রথমেই তোমরা দেবে মোবাইল নাম্বার। এই যে মোবাইল নাম্বার, এখানে তোমরা সেই মোবাইল নাম্বারটা ইউজ করবে যে মোবাইলটা তোমরা ক্যারি করো, তোমার লাগালে রয়েছে। অর্থাৎ যখন সেখানে কোনো ওটিপি যাবে, কোনো নোটিফিকেশন যাবে, তার জন্য যেন তোমাকে কোথাও দৌড়াদৌড়ি না করতে হয়। অর্থাৎ তুমি তোমার নাম্বার দেবে, আমি তো এটাই সাজেস্ট করব, বা তোমার বাড়িতে তোমার বাবা অথবা মা কোনো গার্ডিয়ানের নাম্বার দিতে পারো, কিন্তু
যেন সেই ফোনে যদি কোনো ওটিপি যায়, নোটিফিকেশন যায় ভবিষ্যতে বা তৎক্ষণাৎ, সেটা যেন তোমার কাছে অ্যাক্সেসেবল হয়। ঠিক আছে, সেই ইনফরমেশনটা যেন অ্যাক্সেসেবল হয়। সুতরাং মোবাইল নাম্বার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, মোবাইল নাম্বার দেওয়ার পর তোমরা দেবে মেল আইডি। মেল আইডি তোমার নিজের যে মেল আইডি রয়েছে সেটাই দেবে, ওটা ছাড়া আর অন্য কিচ্ছু দেওয়ার দরকার নেই, কারণ মেল আইডি কিন্তু পরিবর্তন করা যাবে না। নেক্সট, তোমার নামের ফার্স্ট নাম। যদি আমি আমার কথা বলি তাহলে আমি লিখতাম সত্যজিৎ, আমার নাম আমি এখানে লিখে দিতাম সত্যজিৎ। মিডিল নেম আমার নেই, কিন্তু তোমাদের কারোর থাকতে পারে, তো তোমরা দিতে পারো মিডিল নেম। লাস্ট নেম আমি যেমন এখানে লিখতাম রায়, আমার টাইটেল, তো তোমরাও তোমাদের টাইটেলটা এখানে দিয়ে দিলে, ওটাই লাস্ট নেম হয়ে গেল। তো এগুলো কিন্তু একদম খুব ঠান্ডা মাথায় ধৈর্য ধরে ফর্ম ফিল আপটা করবে, মানে রেজিস্ট্রেশনটা করবে, কারণ এটা পরিবর্তন করা যাবে না। পরিষ্কার কথায় কিন্তু তোমাদেরকে এই নোটিশে জানিয়ে দিয়েছে। নেক্সট, তোমরা দেবে তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের জন্মের দিন, যেটা হয়তো সবারই মনে থাকে, তাই না? সুতরাং ডেট অফ বার্থ দেখো এখানে কোন ফরম্যাটে রয়েছে, এখানে ফরম্যাটে রয়েছে তোমাদের মান্থ, ডেট এবং তারপরে রয়েছে তোমাদের ইয়ার। ঠিক আছে, প্রথম কিন্তু মান্থ রয়েছে, জেনারেলি আমরা কি বলে থাকি, ডেট, মান্থ, ইয়ার, তো সেখানে যেন না ঘোলায়। এখানে চেয়েছে মান্থ, ডেট, তারপরে ইয়ার। ঠিক আছে, নেক্সট তোমার জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এবং ইভেনচুয়ালি এখানে কিন্তু ট্রান্সজেন্ডার যারা রয়েছেন তারাও কিন্তু রেজিস্টার করতে পারেন, অপশনেই দিয়ে দেয়া আছে। ঠিক আছে, চলো এরপর তোমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডের পর তোমাকে সেই পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। তারপরে আমাদের ক্যাপচা চলে আসে, ক্যাপচাটা দেওয়ার পর জাস্ট সেন্ড ওটিপি। এই যে সেন্ড ওটিপি, আমি কেন বললাম মোবাইল নাম্বারটা আমার দরকার, এই সেন্ড ওটিপিটা যেটা যাবে সেটা হচ্ছে তোমার রেজিস্টার করা যে নাম্বারটা তুমি দিয়েছো প্রথমেই সেখানে। তাই আমি বারবার বলবো যে মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, জন্মের তারিখ, এগুলো যেন কোনোভাবে ভুল না হয়। দেওয়ার পর জাস্ট সেন্ড ওটিপি করে একটা ভেরিফিকেশন আসবে, সেই ভেরিফিকেশনটাতে অন বা ওকে করে দেওয়ার পরই তুমি কিন্তু একজন রেজিস্টার্ড ক্যান্ডিডেট হয়ে গেলে। এবং রেজিস্টার্ড ক্যান্ডিডেট হয়ে যাওয়ার পর তুমি যখন পরবর্তীকালে এই ওয়েবসাইটে আসবে, আমি তোমাকে ব্যাক করে দেখাচ্ছি। এই ধরো আমি ব্যাক করলাম, তো ব্যাক করলে আমি যে প্রথম পেজে ছিলাম সেখানে চলে আসব। তো সেখানে আসার পর আমাকে কিন্তু করতে হবে তারপরে ক্যান্ডিডেট লগ ইন। ক্যান্ডিডেট লগ ইন করলে আমরা পরিষ্কার কথায় রেজিস্টার নেওয়ার পর আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এই দুটো দিয়েই কিন্তু আমাদের লগ ইন করে নিতে হবে। এবং এইভাবেই হবে তোমাদের কিন্তু পঞ্চায়েতের ফর্ম ফিল আপও। তোমাদের পঞ্চায়েতের ফর্ম ফিল আপ যখন তোমরা করতে যাবে, তো সেখানে কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে তোমাদেরকে প্রথম লগ ইন করতে হবে, এবং তারপর তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে। কেমন? তাহলে পরিষ্কার কথায় আমি তোমাদের বলে দিলাম যে কিভাবে তোমরা রেজিস্টার করবে, এবং তারপরে তোমরা সেই লগ ইন প্রসেসের মধ্যে দিয়ে তোমরা কি করে ফর্ম ফিল আপটাও করবে। যখন ফর্ম ফিল আপ হবে তখন আমরা আবার দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হয়েছে, এবং প্রত্যেককে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আর যাই হোক, কথা বাড়াবো না, আগামীকাল রয়েছে তোমাদের জন্য ম্যারাথন ক্লাস এই পঞ্চায়েত এবং আগামী আইসিডিএস এক্সামের জন্য। তাই প্রত্যেককে বলবো সকাল 9:30 থেকে বিএসসিসিআই কম্পিটিটিভ চ্যানেলে অবশ্যই প্রেজেন্ট থেকো, কারণ আজকে যেটা হয়নি আগামীকাল সেটা হবে, এবং সেটা খুব ভালো হবে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বস, কারণ সব সময় কিন্তু আমরা তোমাদের কাছে ইনফরমেশন নিয়ে আসি, এবং সেটা সবার আগে এবং সঠিক। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।